চলো। বলছি যে দুষ্টু ফিরেছে? হ্যাঁ, দুষ্টু ফিরেছে, কিন্তু ফিরেই তো আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। বেরিয়ে গেল? ওই নিখিলেশ বাবুর খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ও বেরিয়ে গেল। ও তাহলে নিশ্চয়ই ও থানাতে গেছে। আমি আমি তাহলে এখন রাখি। ওর সাথে কি কথা হলো আমি আমি তোমাকে বরং পরে সব খবর জানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা। কাল থেকে জল খাইনি বলছো? না স্যার। খাবে খাবে, কদিন আর না খেয়ে থাকবে? এসব নাটক আমার অনেক দেখা আছে, এত সহজে তো ছাড়া পাবে না। কটা দিন যেতে দাও, দেখবে বাপ বাপ বলে খাচ্ছে। আসতে পারি? অপু, ভেতরে এসো। বলুন, কি হেল্প করতে পারি আপনার? আপনি? হ্যাঁ, আমি রিসেন্টলি এই থানায় ট্রান্সফার হয়ে এসেছি। বলুন। বধূ নির্যাতনের কেসে আপনি যাকে ধরে এনেছেন, নিখিলেশ ব্যানার্জি, উনি আমার শ্বশুরমশাই। ওনাকে নিয়ে যেতে এসেছি। মানে ওনার মেজ বৌমা ওনার এগেনস্টে যে চার্জটা এনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আপনি যে সব সত্যি কথা বলছেন তার প্রমাণ কোথায়? দেখুন অফিসার, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমার সঙ্গে প্রমাণ আছে। আমি ডক্টর অপূর্ব সেন। বিশাখা ব্যানার্জি আমার আন্ডারে নার্সিং হোমে অ্যাডমিটেড ছিলেন। আই সি। দুষ্ট যদি সত্যি বাবাকে ছাড়িয়ে আনতে পারে, তাহলে যে দরজা দিয়ে বাবাই বাড়িতে ঢুকবে, ঠিক সেই দরজা দিয়ে মেজদা আর মেজ বৌদিকে এই বাড়ি ছেড়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। ঠিকই বলেছিস মনি। আমি তো তোমার বাবাকে জব্দ করিনি। আমার পরম শ্রদ্ধেয় শ্বশুরমশাই আমাকে জব্দ করতে গিয়ে নিজের জালেই নিজে ফেঁসে গেছে। খবরদার বলছি, বাবার নামে একটা বাজে কথা তুমি বলবে না। কি করবে তাহলে? আমাকে মারবে? ইচ্ছে তাই করছে আমার, কিন্তু আমি তো তোমার মতো নির্লজ্জ নই। আমার মধ্যে যথেষ্ট শিক্ষা আছে। তুমি যদি আমার থেকে সম্পর্কে বড় না হতে না, তাহলে আজ তোমাকে আমি মেরে দিতাম। এই যে তোমরা সকলে মিলে স্বপ্ন দেখছো দুষ্টুকে এনে তোমরা বাজি মাত করে দেবে, জেনে রেখো তোমাদের প্রত্যেকের হাল না ওই বোকা যুধিষ্ঠিরের মতো হবে। এবার কিন্তু উল্টোটা হবে মিস্তি। কারণ তুমি আবার হেরে গেছো মিস্তি। তুমি বাবাকে থানা থেকে কিভাবে ছাড়িয়ে আনলে গো? আমরা যে শুনলাম শুভ অনেক চেষ্টা করেছিল কিন্তু কিছু করতে পারেনি। পারেনি কারণ মেজদি যে মিথ্যে কথাগুলো ওদের বলেছিল তার কোনো প্রমাণ ওদের কাছে ছিল না। কি? বাবাকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য তুমি বিষ খাওয়ার একটা নাটক করেছিলে, অথচ বিষ খাওয়াইনি। কি বলছো দুষ্টু? বিশাখা বিষ খাইনি। সামান্য কয়েকটা মাইল্ড ডোজের ঘুমের ওষুধ খেয়ে নাটক করেছিল। বাবা, তোমার জামিনের জন্য আমি শুভর এক লয়ারের সঙ্গে থানায় গিয়েছিলাম। গিয়ে শুনলাম যে দুষ্টু তোমায় ছাড়িয়ে এনেছে। সত্যি দুষ্টু, ইউ আর রিয়েলি গ্রেট। তোমাকে যদি ফোনে আগে পেতাম তাহলে বাবাকে এই নরকের মুখ দেখতে হতো না। বাবা, মেজদা মেজ বৌদিকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য তুমি 10 দিন সময় দিয়েছো। সেই 10 দিন পেরিয়ে গেছে, তাই আজ এই মুহূর্তে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও।